নমস্কার, আমি বিমান মাহাতো। আমার একটি কবিতার বই রূপতৃষ্ণার আখ্যান থেকে কয়েকটা কবিতা পাঠ করছি। প্রথম কবিতা, মহুয়া গাছ। ধারাযন্ত্রে স্নান করছো মহুয়া গাছ, তাই একটু সজাগ হয় স্নানকক্ষ, সজাগ হয় আর্দ্রতায় ধর্মঘট। স্বচ্ছতার শরীর ক্রমে নিবিড় হয়, এই গ্রহের চিহ্নটুকু বিলীয়মান, ছায়া ফেলছে সুদূর কোন নক্ষত্র। আমার কোনো ধারণা নেই সভ্যতার, মাতাল হয়ে আমি তোমার দ্বারস্থ, রাত দুপুরের সময়টুকু অসাবধান। স্তব্ধতার সম্পর্ক জড়িয়ে নাও কোমরে, আর পাতায় আঁকো অসম্ভব। দরজা খোলো আবহমান সুন্দরের, দোহাই দিই সংস্কারকে তুচ্ছ কর মহুয়া গাছ। দ্বিতীয় কবিতা, কুয়াশা। হয়তো নির্জন দুপুরে ঝড় ওঠে, কুয়াশা ছুটে এসে বাণীর সংকটে, হ্রস্ব এই শ্রেণীকক্ষে মাথা কোটে। কি জানি হবে দূর প্রাচ্যে কারো বাড়ি, শিক্ষা নিতে এসে গুটিয়ে পাত্তাড়ি, বোঝে না কেন এই কুয়াশা সংসারী। রিক্ত ভেঙে গিয়ে জড়ের মতো প্রায়, দাঁতে বা ঠোঁটে আর চিবুকে জংঘায়, সুখের সংসারে চুলেরা আছড়ায়। কুয়াশা হাত রাখে দুঠোঁটে কাঁপা কাঁপা, গন্ধে ভুর ভুর করেও ভুঁই চাপা, মুচড়ে ওঠে বুক, নেই কি লুকো চাপা। দু চোখে বিঁধে যায় চুলের কাঁটা, আর কিমনো আশ্রিত চুল্লু বারবার, কেন খেতে চায় ভেঙো না সংসার। ঝড় তো থেমে যায়, দুহাত যায় সরে, চুলো তো উড়ে যায়, সময়ে ফেরে ঘরে, কুয়াশা কেন তবে পুকুরে ডুবে মরে। ছিটকে পড়ে জল প্রচুর শিক্ষাও, ব্যর্থ হয় সব করোনা কাউটাও, যেভাবে পারো এই কুয়াশা আটকাও। পরের কবিতা, তিন বন্ধুর গল্প। বাতাসের সাথে কথা বলে আর ভ্যালিয়াম খেয়ে নেশা করে তিন বন্ধু। ক্যান্টিনে বসে মুগ্ধের মতো অচিনার কাছে গান শোনে মৃদু গন্ধের। এলোমেলো কিছু কবিতার খাতা দেয়ালে টাঙিয়ে দাঁতে চেপে রাখে সিম্বল। মঞ্জু ভাসের ক্লাস ফাঁকি দিয়ে কেউ চলে যায় মানালি, তো কেউ থিম্পু। রাজনীতি করা বাবারা ওদের, পঙ্গু বা কারো চাকরি হয়তো তুচ্ছ। মায়েরা তো নার্স মহকুমাটিতে, হাসপাতালের চিন্তায় বাড়ে গুচ্ছ। ৮০ দশকের কবি হতে চায় দুদ্দাড় করে, ৮০ দশকের স্বামীও। ৯ দশকেই বড় হয়ে ওঠা ছেলেকে শেখায়, বল বড় হব আমিও। বউরা ওদের বুঝতে পারে না, সমঝোতা করে, ভালোবাসে বেশ একটু। কখনো সখনো মোমো খেতে খেতে স্ত্রী নির্জিতের পর্দা সরিয়ে দেখত। ভালো স্বামী হওয়া হয়নি ওদের, কোনো দশকের কবি হওয়া বুঝি হয়নি। মোটামুটি ভালো চাকরি পেয়েছে, ঘরে বা বাইরে মরবার বুঝি ভয় নেই। তিন বন্ধুই আজ ছাড়া ছাড়া, ব্যথার আকাশে চাঁদ ওঠে শুধু আংশিক। দাঁড়ের আঘাতে ছপ ছপ জলে ভরা নদীটিতে ভাসিয়ে দিয়েছে পানসি। পরের কবিতা,
শুধু একজন শিক্ষক, শুধু একজন ছাত্র নয় তো, শুধু একজন শিক্ষক। দণ্ডিত এই গৃহচত্বরে জাগে ন্যাগ্রোদ বৃক্ষ, শিকড় চারিয়ে গেছে বহুদূর, ঝুরি নেমে আসে মর্তে। আধখানা পায় রাজ্য, কিন্তু কেন্দ্র কি পায় অর্ধেক। কেন্দ্রটি খুব ছায়া নির্ভর, কেন্দ্রটি আলপনা। সূর্যকে করে সাক্ষী, কিংবা সূর্যকে করে প্রণাম। গণ্ডূষে নেই শব্দ, প্রাচীন নৈঃশব্দের ধারায় শূন্যকে করে সঞ্চার, তবু দিন বদলের তাড়া। ঘাস থেকে দূর অন্তরিক্ষে রক্তকুসুম হাসছে, হাসুক, কিন্তু পরিমাণ হোক প্রকৃতির ধারা ভাষ্যে। কার কত স্পৃহা, কর্মে ক্রিয়ায় আবেগ মথিত হিয়া। পরিবার ভূগ্রন্থের শেষ দুঃখ কি বরণিয়া। দুঃখকে যিনি জয় করেছেন তিনি ত্যাগী মহাভিক্ষু। ঋতু শেষে যাচে মুষ্টি ভিক্ষা, শুধু একজন শিক্ষক। পরের কবিতা ভাষা শিক্ষক। ওই সন্ধ্যার কূলে জাগছে মহাকাল কি, ভাষা শিক্ষক নিয়ে আসছে ভাঙা পালকি। গীতি কবিতার লতা গুল্মে উৎফুল্ল, ওই সন্ধ্যা প্রতিদিনকার ঝাঁপি খুলল। শ্রেণী সমাজের মহাশূন্যে উদয়াস্ত, ভাষা শিক্ষার চেয়ে নির্মম এই বাস্তব। এক বিন্দুই চাঁদ জ্বলছে অবসন্ন, কোনো অদ্ভুত কথা বলছে ভাষা কন্নড়। যদি সন্ধ্যার কূলে একবার যেতে পারত, কেন জন্মায় ভাষা শিক্ষক পিপাসার্ত। পরের কবিতা টাট্টু। গাছের নিচে কখন থেকে দাঁড়িয়ে আছে টাট্টু ঘোড়া। টাট্টু তুমি এবার একটু ধুলো ওড়াও, ছিটকে না হয় একটা কণা চোখে পড়ুক, তাতেই বারে বারে কেঁপে উঠবে কি বুক। নির্জনতায় বাজাও কেন রুদ্র বীণা, কোথায় তোমার বাড়ি হয়তো ঠিক জানি না। ফর্সা বুকে পিঠেও বুঝি ট্যাটু আঁকা, আকাশ থেকে তেরছা চোখে দেখছে বাকাশ। অবাস্তবের বাকাশ নাকি চাঁদের কলা, একটু একটু বাড়িয়ে দিচ্ছে জলের ছলাত। ঘাড়ের চুলে হাত রেখেছেই ট্যাবু ভাঙি, হাওয়ায় উড়ে যাচ্ছে কি ঘ্রাণ রূপোর টাঙ্গির। মোচড় দিয়ে ধরবো তবে বালাম চিকি, এই উপায়ে খুঁজেও নেব একটা ফিকির। অন্ধ তুমি ঘর ভেঙো না, সঙ্ঘ ভাঙো, চিবুক দিয়ে স্পর্শ করো রাতের চাঙড়। জ্যোৎস্না রাতে বন থেকে তো কেউ ফেরেনি, গৌরী কুণ্ডে এই সুযোগে স্নান সেরেনি। বসবে নাকি উঠবে এবার একটু ভাবো, পনির পিঠে চেপেই না হয় কেদার যাব। পরের কবিতা চা। ঘুম ভাঙিয়ে এলো কেশির, দুপুর রাতে চা খেয়েছি। চায়ের সঙ্গে আর কি ছিল, ঝড় ওঠে খুব সত্তা বিলোপ। দোষী বা কি বলো ঝড়ের, চুল উড়ে যায় মেঘের স্তরে। মেঘগুলো সব প্রত্নলেখের, ধেয়ে আসছে দলমা থেকে। আসুক তবু সইছে না তর, সরে যাচ্ছে বুকের পাথর। বাঁধন ছেঁড়া এইটুকু বুক, চায়ের কাপে দিচ্ছে চুমুক। অনাঘ্রাত কুণ্ডলী তার, আগুন হয়ে উঠছে চিতার। ঝড়ে বাড়ছে চিতার আগুন, রাত্রি এবার হবে লাগু। রাতের চেয়েও ভূতপূর্ব, স্বর্গমর্ত পাতাল খুঁড়ব। না হয় শেষে হব দাঁতাল, আর একটু দাও চায়ের পাতা। পরের কবিতা বর্তমান স্তন্যপায়ী। 100 বছর আগে আমরা ছিলাম না কেউ, 100 বছর পরেও হয়তো থাকবো না আর। মাঝখানের এই সময়টুকু তোমার আমার।
অন্য কোনো দিকেই এখন তাকাচ্ছি না, অতীতের সব অভিজ্ঞতা ব্যর্থ হবে, রক্তে তোমার আন্দোলিত হচ্ছে সময়। শুনশান এক সমাজ আছে আমাদেরও, ভবিষ্যৎও থাকতে পারে, ঘুমের মধ্যে শরীর যেমন একটু থাকে শরীর ছুঁয়ে। আমরা আছি স্তন্যপায়ীর জীবদ্দশা, নিজের নিজের বর্তমানকে বুকে নিয়ে ঘনিষ্ঠ এক আশ্লেষে খুব একাত্মতায়। নতুন নতুন বর্তমানকে জন্ম দিতে স্তন্যপায়ীর আবর্তমান এই পৃথিবী হাজার হাজার বর্তমানকে গ্রাস করলেও আমাদের এই বর্তমান আর শেষ হবে না। শেষ কবিতা অটোরিকশা। অটোরিকশা দাঁড়িয়ে আছে আমার জন্য, অটোরিকশা চালক তোমার নাম জানি না, তোমার হাতে সময় কি নেই একটুও আর? দাঁড়াও, বেশি বড় হয়নি মেয়ে আমার, আরও একটা কবিতার বই প্রকাশ করি, বউকে নিয়ে ঘুরে আসি নাথুলা পাস। কলেজ থেকে অবসরের চিঠি আসুক, অবসর যা নিতে পারি এই সুযোগে, ভালো থাকুক দাদা বৌদি ভাইঝিরা সব। আধপোড়া এই সিগারেটের মধ্যে আমার অবিচ্ছিন্ন জীবনটুকু আঁচড় কাটে, কষ্টে ধোঁয়ার কুণ্ডলিতে পাক খেয়ে যায়। কাছ থেকে খুব অবচেতন দেখছি আমি ছাত্রী সমান পৃথিবীকে, যৌনতাহীন ফুল ফোটে ওর গ্রামাঞ্চলে। অটোরিকশা চালক তুমি কি নিষ্ঠুর, এক নিমেষে পৌঁছে দেবে অন্য কোথায়। নমস্কার, ধন্যবাদ।